নমস্কার বন্ধুরা, হাসবে বাঙালির নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো কলা ও খেলার গল্প। একটা লোক ছিল, তার নাম রতন। রতন খুব ভালো আর একজন খুব সরল মানুষ ছিল, কিন্তু একটু বেশি বুঝে ফেলতো সব সময়। একদিন রতন বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে এক দোকানদার একটা নতুন খেলা বিক্রি করছে। দোকানের লোকেদের প্রচণ্ড ভিড়, সবাই হাসছে। রতন জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি খেলা এটা, এত হাসছে কেন সবাই? দোকানদার বলল, এটা ম্যাজিক ভাই, একটা কলা খেলা। সব কথা উল্টো হয়ে যাবে 1 ঘন্টার জন্যে। বলবে হ্যাঁ, কিন্তু সবাই শুনবে না। বলবে আমি যাব, কিন্তু সবাই বুঝবে আমি যাব না। রতন ভাবলো, বাহ, কত মজা, আমি সবাইকে বোকা বানাবো। রতন একটা কলা কিনলো আর সেই কলাটা খুব তাড়াতাড়ি খেয়ে নিল। কলা খেয়ে সে তার বন্ধু পিন্টুকে ফোন করলো। রতন পিন্টুকে বলে, কি করছিস? পিন্টু বলে, আমি তো এখন ঘুমোচ্ছি ভাই। তুই কোথায়? রতন বলে, আমি এখন দারুণ একটি বিরক্তিকর অবস্থাতে আছি। রতন আসলে বলতে চাইছিল দারুণ মজার অবস্থাতে আছে। পিন্টু শুনে ভাবল, রতনের কি হয়েছে, কেন সে এত বিরক্তি? পিন্টু বলল, অসুবিধা কি হয়েছে, তুই কি এখন বাড়ি আসবি? পিন্টু শুনল, তুই কি এখন বাড়ি আসবি না? রতন বলছে, অবশ্যই আমি যাব না। রতন বলছিল, অবশ্যই আমি যাব। পিন্টু এবার রাগ করে গেল, তুই কি পাগল হয়ে গেছিস রতন? তুই আমাকে কাজের মধ্যে উঠিয়ে বলছিস তুই বাড়ি যাবি না? আবার পিন্টু শুনল, তুই বাড়ি যাবি। রতন ভাবলো, আরে আমি তো উল্টো বলছি, কিন্তু পিন্টু তো উল্টো শুনছে না। ম্যাজিকটা কি কাজ করছে না কেন? সে ফোন রেখে দিল, আবার দোকানদারের কাছে গেল। রতন, কি ব্যাপার দাদা, ম্যাজিকের কলাটা কাজ করছে না? রতন বলতে চাইলো, কাজ করছে। দোকানদার হাসতে হাসতে বলল, ভাই, এটা তো সাধারণ কলা ছিল, ম্যাজিক তো আমরা করেছি যেন সবাই ভেবেছে কলাটা ম্যাজিক। দোকানদার বলতে চাইলো, সাধারণ কলা ছিল, কিন্তু ম্যাজিকটা ওরা করেছে। রতনের মুখটা লাল হয়ে গেল। সে বুঝতেই পারল সে নিজেই সবচেয়ে বড় খেলার পাত্র হয়ে গেছে সবার সামনে। তখন রতন চুপচাপ রেগে বাড়ি চলে গেল।